রাজ্য সরকার যেখানে প্রতিনিয়ত বলে আসছেন এবং প্রচার করছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ কাটা হলে সেখানে 10টা গাছ লাগানোর একটা বাধ্যতামূলক করে দিয়েছেন সরকার পক্ষ থেকে এবং বন দপ্তরের পক্ষ থেকেও, সেখানে চণ্ডীতলার নইটি কোলেপাড়ায় এক সাংঘাতিক কাণ্ড। এখানে গত কয়েকদিন আগে প্রায় 50 থেকে 70টা গাছ কাটা হয়েছে এবং সেই গাছের মধ্যে আছে বহুমূল্য মেহগনি গাছ, নারকোল গাছ, কাঁঠাল, আম, জাম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাছ। এবং এই প্রায় 70টার মতন কাছাকাছি গাছ যখন কাটা হলো তখন প্রশাসনের পক্ষ থেকে একদমই পুরো নির্বিকার, কারণ প্রশাসনিক তৎপরতা এখানে দেখা যায়নি। প্রশাসনের তরফ থেকে কোনো মানুষ এসে বা প্রশাসন এসে এখানে দেখেননি এবং বিচারও করেননি যে অ্যাকচুয়াল এখানে কি হচ্ছে। পাড়ার লোক, গ্রামের লোক বাধা দিয়েছে গাছ কাটাতে এবং এনারাই, এই পাড়ার লোকেরাই খবর দিয়েছেন পঞ্চায়েতে, বিডিওতে এবং বন দপ্তরে। তার ফলে বন দপ্তর থেকে আধিকারিক এসেছিলেন এবং এখানে ইনভেস্টিগেশন করে দেখেছেন যে হ্যাঁ, এখানে সত্যি সত্যি বহু অমূল্য গাছ কাটা হয়েছে এবং সেই জন্যই তারা বারণ করেছেন যে এখানে গাছ যারা কেটেছেন তাদের যেন তুলতে দেওয়া না হয়। যার ফলে গাছ কাটার লোকেরা যখন গাছ তুলতে আসে তখন এই গ্রামের মানুষই বাধা দেন এবং বাধার সম্মুখীন হয়ে তারা ফিরে যান। গ্রামের মানুষ, এই যে জমির মালিক, সেই জমির মালিকের সঙ্গে দেখা করতে গেলে তারা খবর দেওয়া হয় আরেকজনকে, সেই তাদের যে বনেদের যে এই সম্পত্তির ভাগ যাদের আছেন তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে, বন দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ করলে সেই জমির যে মালিক তারা অত্যধিক খারাপ ব্যবহার করে বলেই যেমনটা জানা গেছে সূত্র মারফত। যেখানে প্রতিনিয়ত আমাদের দেখা যাচ্ছে অক্সিজেনের সমস্যা হচ্ছে এবং এই পরিস্থিতি চলছে, সেখানে এতগুলো গাছ কেটে নির্বিচারে এই গাছ মানে প্রাণ হত্যা করা কি অ্যাকচুয়াল সঠিক হলো? জানাবেন আমাদের। চণ্ডীতলার নইটি কোলেপাড়া থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। এখানে এতগুলো গাছ কাটা হয়েছে আপনাদের এলাকায়, কি বলবেন? আপনারা তো অভিযোগও জানিয়েছেন নানান জায়গায়। হ্যাঁ, আমরা অভিযোগ নানান জায়গায় জানিয়েছি। আমাদের বক্তব্য একটাই যে এত মানে গাছ প্রায় 100-150 গাছ আছে, কিন্তু এখানে প্রায় 40-50টা গাছ কেটে দিয়েছে। হঠাৎ করে এসে লোক নিয়ে কেটে দিল। আমরা তো ওই গাছটা আটকেছিলাম, বাকি সরকারি বলে ওটা কাটেনে, বাকি ওদের সব গাছগুলো ওরা জোরজবরদস্তি কেটে দিল। দিয়ে এখানে যাওয়া আসার রাস্তা টোটাল বন্ধ, ঠিক আছে। আর আমরা মনে করি এটা খুবই অন্যায় কাজ। পরিবেশ দূষণের ক্ষেত্রে এটা বড় অপরাধ। গাছ কাটার পারমিশন নিয়েছে কি নেয়নি এটা আমরা জানি না। আমরা বন দপ্তরকে জানিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, তাদেরকে ছবি তুলে পাঠিয়েছি, কমেন্টস পাঠিয়েছি, কিন্তু বন দপ্তর এখানে এসে, ফরেস্ট ডিপার্টমেন্ট এসে একটাই কথা বলে গেছে, এই গাছগুলো ছবিটা তুলেছে এবং বলেছে যে এখানে গাছ কাটাটা আমরা পারমিশন নিয়েছে, নেয়নি। আপনারা যারা আছেন এখানকার জমির মালিকের নাম বলুন, তাদের ঠিকানা বলুন। তো আমাদের যারা ছিলেন মাস্টারমশাই যিনি কমেন্টস করেছেন তিনি বলেছেন যে না, এদের বাড়ি ওইখানে কালীবাড়ির কাছে কবিরকোলে, কিন্তু উনি আবার ওনাদের নাম বলে দিয়েছেন, অনিমা মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। ওনাদেরকে নাকি শুনেছি, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাকে বলেছে যে ওনাদেরকে ডেকে পাঠিয়েছিল, ওনারা যাননি এবং সেই জন্যে এবং খুব বাজে বিহেভ করেছে এটাও বলেছে। তো ওনারা বলছেন তাহলে প্রয়োজনে মানে কেসের প্রসেস করবে। জমির প্লট নাম্বার, ওয়ার্ড নাম্বার নিয়েছে এবং আমি তো পিটিশন আগেই করেছি। আমরা চাই এর একটা উপযুক্ত ব্যবস্থা হোক এবং প্রশাসন যেহেতু মানে এগিয়ে আসছে না, লোকাল প্রশাসন এগিয়ে আসছে না, লোকাল প্রশাসনকে ইনকোয়ারি করতে বলা হয়েছিল, তারা এখনও পর্যন্ত আসেনি। তাই আমরা মনে করি যে এর একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার হওয়া উচিত, নালে আগামী দিনে এই এলাকা সব গাছগুলো, বাকি যে সমস্ত গাছ আছে সবই কেটে বিক্রি করে দেবে। এটা অন্যায় এবং অগণতান্ত্রিকভাবে করবে। আপনার নাম? আমার নাম সুশান্ত কোলে। বলছি এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে, কি বলবেন? এতগুলো একসঙ্গে দেখুন, এতগুলো গাছ প্রায় আমি দেখলাম, সরেজমিন দেখলাম, তাতে করে অন্তত 60 থেকে 70টা গাছ কেটেছে। এবং আমি দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে যুক্ত আছি, এর আগে সহসভাপতিও ছিলাম চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের মেম্বারও ছিলাম। কোনো সময়তেই বন দপ্তর এতগুলো গাছ কাটার কোনো দিনই অনুমোদন দেয় না এবং গাছ কাটতে গেলে বন দপ্তরকে অ্যাপিল করতে হয়,
এবং আমাদের যে নির্দিষ্ট স্থায়ী কমিটিতে আলোচিত হয় এবং তাকে এই গাছ কাটার জন্য আগে সেই গাছগুলো 3টে গাছ মোটামুটি সে কাটতে পারে, সে মানে মানুষ বোঝে না, এখনও মানুষকে সচেতন করতে আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যে 3টের বেশি গাছ কাটতে গেলে তাকে 10খানা গাছ বসাতে হবে, তো সেই গাছটা না বসিয়ে এরকম করে গাছ কাটলো। আজকে এই প্রচণ্ড এই যে দূষণ, এই যে গ্লোবাল ওয়ার্মিং, আজকে গাছ কাটার ওপর সরকারি সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে যে গাছ যত্রতত্র কাটা যাবে না। তার জন্য গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আছে যে গাছ বসাবার জন্য, তো গাছ কেটেছে, এটা আইনের চোখে নিশ্চিতভাবে এরা দোষী। এবং আমরা একজন এই লোকাল একজন মানুষ হিসেবে আমিও চাইব যে এটা গভর্নমেন্টকে জানিয়ে, বন দপ্তরকে জানিয়ে, আমাদের হাওড়া হুগলির যে রেঞ্জ অফিসার আছে তার সাথে ফোনে কথা বলে এবং এটার প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা আছে সেই আইনানুগ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় সেটার জন্যই আমি বলছি। এখানে এতগুলো গাছ একসঙ্গে কাটা হয়েছে, একটা পরিবেশের ভারসাম্য রক্ষার একটা বিষয় থেকে যায়, প্লাস একসঙ্গে এতগুলো গাছ কাটা যায় আইনত কি বলে? আইনত দেখুন এতগুলো গাছ তো একসঙ্গে কাটাই যায় না। আমরা জানি আজ থেকে 20 বছর আগে থেকে আমরা জানি যে অ্যাট এ টাইম এতগুলো গাছ কাটা যায় না। আমি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি লিলুয়া ওয়ার্কশপে, সেখানে কিন্তু গাছ কাটা হলে ডাল ছাঁটা হতো, 2-1টা গাছে ডাল ছাঁটা হতো, কিন্তু সেখানে কোনো গাছই কাটা হতো না। ইভেন চারা গাছ লাগানো হতো এবং সেই গাছকে বড় গাছ কাটলে পরে সেখানে তো 2-3টে গাছ লাগানো হতো। এখানে কিন্তু আমি দেখছি অন্যরকম ব্যাপার। এই দেখুন এখানে অন্তত 20-30টা নারকেল গাছ, মেহগিনি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ মিলিয়ে অন্তত 60-70টা গাছ কাটা হয়েছে। অ্যাট এ টাইম এতগুলো গাছ কাটা, আমরা বন দপ্তর থেকে লোক এসেছিলো, তারা কি বলেছে আমরা জানি না, আমরা কোনো খবরই পাইনি। আমরা তো ব্লকে সমস্ত কিছু করেছিলাম, কোনো রকম স্টেপই নেয়নি। এখন এইটুকুই আমার আপনার নাম? আমার নাম বনমালী কোলে।